স্বামীজি একসময় তার বন্ধুর সাথে বিদেশে পাড়ি দিচ্ছেন জাহাজে করে। এমন সময় জাহাজে উনি ক্যাপ্টেনের কেবিনে ঢুকে দেখলেন নিউজ পেপার পড়ে আছে, সেই দিনের নিউজ পেপার। স্বামীজি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন, আপনি কি এখন নিউজ পেপারটি পড়বেন? তা না হলে আমি এটাকে একটু নিয়ে যাব, আমি পড়ে আবার ফেরত দিয়ে যাব। ক্যাপ্টেন বললেন, আমি এখন পড়ছি না, কিন্তু আমার পড়া হয়নি, সুতরাং আপনার পড়া হয়ে গেলে অবশ্যই আমাকে ফেরত দিয়ে যাবেন, আমার পড়তে হবে। যাই হোক, স্বামীজি পেপারটি নিয়ে ডেক এরিয়ায় চলে গেলেন এবং সেখানে গিয়ে উনি পড়া শুরু করলেন। 15 মিনিটের মধ্যে উনি কমপ্লিট করে ফেললেন। পাশে বসে থাকা তার বন্ধু কমপ্লিট হয়ে যাওয়ার পরে বললে, আমাকে দাও, তোমার যদি পড়া হয়ে যায় তাহলে আমি পড়ব। স্বামীজি তার বন্ধুকে দিয়ে দিলেন। তার বন্ধু পড়ছিলেন। এমন সময় প্রচণ্ড পরিমাণে ঝড় আসলো। সমুদ্রে এমনিতেই প্রচণ্ড হাওয়া থাকে, জাহাজ যখন চলে তো আরও হাওয়া দেওয়া শুরু করলো এবং পেপারটি উড়ে চলে গেল। যেহেতু স্বামীজি পেপারটি নিয়ে এসেছিলেন তার ক্যাপ্টেনের থেকে, জাহাজের ক্যাপ্টেনের থেকে, তো যখন সেটা জানালেন ক্যাপ্টেনকে গিয়ে যে পেপারটা এরকম উড়ে গেছে, তখন ক্যাপ্টেন যারপনাই প্রচণ্ড রাগ করলেন এবং তাকে বেশ কিছু বাজে কথা বলা শুরু করলেন। এমন সময় স্বামীজি বললেন, একটু অপেক্ষা করুন, আমি আসছি। বলে উনি 8 ঘন্টার জন্য ওখান থেকে চলে গেলেন এবং একটি খাতা এনে ক্যাপ্টেনকে দিলেন। ক্যাপ্টেন দেখলেন যে ওই খাতার মধ্যে উনি ওই নিউজ পেপারে ওই দিনের সব নিউজ লিখে দিয়েছেন এবং পরে চেক করে দেখা গেল উনি অক্ষর প্রতি অক্ষর প্রত্যেকটা জিনিস একদম হুবাহু নিউজ পেপারের ওখানে লিখে দিয়েছেন। এটাই হলো স্বামীজি, যার স্পিড রিডিংয়ের কথা তো তোমরা সবাই জানো, তার সঙ্গে এইটাও জেনে রাখো ওনার মেমোরি পাওয়ার কতটা সাংঘাতিক ছিল এবং এই সব কিছু সম্ভব হয়েছিল কেবলমাত্র তার কনসেন্ট্রেশনের মধ্যে দিয়ে, একাগ্রতার মধ্যে দিয়ে। তোমরাও চেষ্টা করো স্বামীজির মতো নিজেকে একটি দিকে, একটি জিনিসের দিকে কনসেন্ট্রেট করানো। নিজের প্রতি যত্ন নাও, নিজের পড়াশোনার প্রতি যত্ন নাও। আজকে 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন উপলক্ষে আমরা সারাদিন ধরে এইরকম বেশ কিছু স্বামীজির প্রতি ফ্যাক্ট প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর আনতে থাকব। এরপরে প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর তোমরা এইরকম বেশ কিছু আপডেট পাবে স্বামীজির ব্যাপারে। দেখতে থাকো এবং নিজেকে আরও সমৃদ্ধ করো। ভালো থাকো।